বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান এই রমজান মাসে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা করে পালন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা রামপুরা বনশ্রী মেন রোডে ৮ নাম্বার হাউস। আসলে আমরা চেষ্টা করছি প্রতিদিন প্রতিক্ষণ আপনাদের মাঝে সেবা পৌঁছে দিতে, তাই সার্বক্ষণিকই আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা যে কোনো টাইমে আমাদের অফিসে চলে আসবেন। আর মোবাইল নাম্বারগুলি তো আছে, আবারও বলে দিচ্ছি, 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি আর মুখের ভাষা নেই কি বলবো আমার আল্লাহকে। হঠাৎ করে আজকে যখন যেই পাত্র আসে সেই অনুযায়ী আবার আরো 10 জন আছে, আবার যেই পাত্রী আসে সেই অনুযায়ী আরো 10 জন মিলে যায়, সবারই একদম মনে হয় যে এরা একই। তো আসলে ডিভোর্সের কারণ বলেন বা বিবাহ যাদের হয় তাদের রিকোয়ারমেন্ট এবং তাদের দেখলাম যে পাত্র পাত্রী একই রকম থাকে। তো আজকে সকাল থেকেই আমার প্রায় 4টা বোন আসছে অফিসে ভিজিট করতে। আমি তাদের একটু বর্ণনা দিচ্ছি। আমি আমার পাত্র আহ্বান করছি। একটা বোন, সে হচ্ছে সরকারি অফিসার, উপসচিব, 5 ফিট 4 লম্বা, মার্জিত, খুবই সুন্দর। মেয়ের বয়স 42-এর মতো। ওর খুব এস্টাবলিশড একটা মেয়ে, এক নামেই চিনবেন, বিসিএস দেওয়া। তো বোনটা একদম জড়ায় ধরে আমার সাথে ছবি বলল যে আমি মানে তার কথাবার্তা ব্যবহার এত অমায়িক, এত ভদ্র। তো আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তার মনের আশাটা পূর্ণ করে। রমজান মাস আমাদের কাছে আসছে, আমাদের মেম্বার হয়েছে, আল্লাহ যাতে এই রমজান মাসে তার আশাগুলি আল্লাহ পূরণ করে দেন। সে চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিবাহটা ফরজ, ঠিক সেইভাবেই তার কথা বলা। খুবই ভাল লাগলো। যদি হয় তাহলে আপনারা যারা, ও আবার একটু চাইছে যে ও কিন্তু আবার অস্ট্রেলিয়াতে লেখাপড়াও করেছে, তো বলছে যে আপা আমি যেহেতু এত বড় একটা চাকরি করি, তো আমার একটা ভালো স্ট্যান্ডার্ড একটা পাত্র দেন, যাতে আমি সুন্দর দুজনে মিলেই লাইফ সংসার করতে পারি। মেয়ে দেখলেও পছন্দ হবে এক দেখাতেই। আরেকটা বোন তার একটু পরেই আসলো, সবার সাথে আমি আজকেই ছবি তুললাম। ও উপসচিব। আমি আর কি বলবো, তো ওরও হাজবেন্ড মারা গেছে, ওরও একটা মেয়ে আছে, নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি মেনটেন করে, 5 ফিট 4 লম্বা, পাতলা, স্লিম। তো ওরও একজন হাজব্যান্ড দরকার, ভালো একটা স্ট্যান্ডার্ড, যাতে পরিচয় দিতে পারে। আমি বললাম যে ঠিক আছে। তারপরেই আসলো আমাদের আরেকটা বোন, ও বিধবা, ওর বয়সটা হচ্ছে 35, দেখতে খুবই সুন্দর, খুবই কিউট। রাজশাহীতে ওদের দেশে বাড়ি, ঢাকাতে এখানে ভাইয়ের বাসায় আসছে বেড়াতে। তো আমার সাথে যোগাযোগ করলো, তার এক বান্ধবী নাকি পাঠাইছে। আল্লাহ যারা আমাদের এই ফোন নাম্বার দিয়ে কাউকে বলে যে আল্লাহ আপনি তাদেরকে এই রমজান মাস উপলক্ষে আল্লাহ আমি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, আপনি বাড়িয়ে দেন হায়াত রিজিক, দোয়াই করতে পারি। আমি আমার শক্তি, আমার সমস্ত কিছু আমার আল্লাহ, আমার আল্লাহকে আমি খুশি করতে চাই। আল্লাহ খুশি থাকলে মানুষ খুশি থাকবে, আমি এটা জানি। তো প্রতিটা সময়ে আসলে আমি আমার বোনদের, আল্লাহ যাদের হাজবেন্ড নাই, যারা গুনার চিন্তা করে, তারা অনেক কষ্ট করে, আপনারা জানেন না। অনেক পাত্ররা আছে দুষ্টামি করার জন্য ফোন নাম্বার দেন, কিন্তু তারা এত শক্ত, ওদের ইমান। আমি আজ পর্যন্ত কোনো বোনকে, আমি আমার এই 35 বছর লাইফে কোনো মেয়েকে আমি শুনি নাই বলে নাই যে আপু বিয়ের দরকার নাই বা এমনি একটা সম্পর্ক করব। আমি এই রমজান মাসে আমি বললাম যে একটা, আমি আমার 35 বছর জীবন আমি কোনো পাইনি। হ্যাঁ পেয়েছি, সেটা হচ্ছে ছেলেরা তাদের চরিত্র, এটা হয়তো আল্লাহর তরফ থেকে আসছে কিনা জানি না। তারা কারোর সাথে বিয়ের সম্পর্ক করায় যদি তাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য করেন, তাতে কিন্তু আপনাদের গুনাহ হবে। কারণ মেয়েরা কখনো এটা অ্যাকসেপ্ট করে না। আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই যে আপু গুনার কাজ কিছু। কিন্তু আমি এটাই আল্লাহর কাছে সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং মাশাআল্লাহ বলবেন। তো আমার এই বোনটা এত সুন্দর, তার হাজবেন্ডটা মারা গেছে এত অল্প বয়সে, তার দুঃখের কথাগুলি বলল।
আমি বললাম আল্লাহ তোমাকে রক্ষা করবে, আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা করে দিবে, কষ্ট পেও না, সমস্ত কষ্টের সমাধান একমাত্র আল্লাহই দিবে। আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ সফলতা আসবে, সফলতা আসবে। ভালো ছেলে একটা ভালো, আল্লাহ যাতে আমার এই বোনরা যারা এত আশা নিয়ে আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আমার আরেকটা বোন, ও হচ্ছে ওরও একটা অল্প বললো যে 7 দিনেও যায় নাই। মেয়েটা ওরা হচ্ছে শরীদপুরের, মেয়েটা 26 মতো বয়স, স্বাস্থ্য টাস্থ্য ভালো, দেখতেও সুন্দর। ও একটা ভালো পাত্র চাচ্ছে। আর একটা পাত্রী হচ্ছে আপনার, ও আসছে হচ্ছে, ও অবিবাহিত, ওর বয়স 35, ও বয়স্ক 60, ও বিয়ে করবে, কিন্তু এস্টাবলিশড একটা পাত্র চাও, গ্রাজুয়েশন করা। তো আমি বললাম যে ঠিক আছে দেখি, অনেক পাত্ররাই বয়স্ক তারা। আরেকটা বোন সে নরসিংদীতে থাকে, ও গ্রাজুয়েশন করা, একটা জবও করতেছে, খুব কষ্ট করেই চলে। আসলে মেয়েরা যখন হাজবেন্ড থাকে না, মারা যায়, বা একটা সিচুয়েশনে থেকে তারা ডিভোর্স নিয়ে আসে, তাদের চলাফেরাটা আসলে কষ্টর। কারণ ভালো পথে কিন্তু মানুষ কষ্ট করেই চলতে হয়, আবার এটাতেই সফলতা। আমি দেখলাম যে এই অসহায় মানুষ, যারা, যে ছেলেরা, এই যে যত, আলহামদুলিল্লাহ আমার ভাইরা যে বলে যে আমাদের অর্থবিত্তর দরকার নেই, ভালো একটা মানুষ দেন, ঠিকই তারা দেখেন গরিবের মেয়ে বিয়ে করে তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি নিজের চোখে প্রমাণিত। তাই আমার অনুরোধ রইল যে বোনরা যারা বিবাহযোগ্য আছো, তারা যদি কোনো ছেলে যদি একটু এদিক সেদিক, তোমরা তোমাদের পরিবারটা যদি একটু ভালো রাখতে চাও, তো ছেলেটা একটু বয়স হলেও মেনে নাও, তাহলে কিন্তু ভালোই থাকে। আর আমার ভাইরা তো সবসময় প্রত্যেকটা পাত্রপক্ষই বলে গরিবের মেয়ে দেন। এই যে তারা এই মেন্টালিটি নিয়ে ওরা বিয়ে করে, ওদের পরিবার দেখেন আল্লাহ কোথায় নিয়ে যায়। এই যে একটা রিজিকের ব্যবস্থা করে দেয় একটা পরিবারকে, একটা বিধবা, অসহায়, গরিব, অসহায়, ডিভোর্স মেয়েদেরকে তারা বিয়ে করলো, আল্লাহর তরফ থেকে তার রিজিক হায়াত বাড়িয়ে দেয়। আমি এটা পরীক্ষিত, এবং আমি এটাই বলবো যে মানুষকে হেল্প করলে কখনো চিন্তা করবেন না যে আমার কি হবে, আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে সমাধান দিয়ে দিবে। এটা তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি। আমি তাই আপনাদের মাঝে সবসময় বলি, প্রত্যেককে আমি বলতে চাই আমার ভিডিওটা দেখে মাশাআল্লাহ বলবেন, এবং প্রত্যেকেরই এমন একটা সেক্টর, এটা আপনারা এত ভালো একটা মাধ্যম, এই মাধ্যমটাতে আপনারা এসে হাজারটা দেখে একটা দুইটা কম্পেয়ার করে আপনারা বিয়েটা সম্পন্ন করতে পারছেন। ওই যে দেখা যায় যে আপনি দেখবেন যে কোনো জায়গায় একটা দেখে একটাই, যখন তখনই কিন্তু আফসোস করতে হয়। তো আপনারা একটু যাচাই বাছাই করে 1 জন 2 জন 3 জনের সাথে একটু কথাবার্তা বলে তারপরে আপনারা ডিসিশন নিতে পারেন। আর আমাদের এখানে আসলে আপনাদের সুবিধাটাই, সবাই রেডি। আপনার 2 পক্ষে পছন্দ হলে কথাবার্তা, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো আর এই রমজান মাস তো যত ভালো কাজ করতে পারেন তার দ্বিগুণ সওয়াব আল্লাহ ইনশাল্লাহ দেয়। তো আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার অন্তঃস্থল থেকে আমার ভাই ও বোনদের জন্য দোয়া চাই, এবং প্রত্যেকেই আমরা এই রমজান মাস যত ভালো কাজ করব ততই আমাদের জন্য মঙ্গল। এবং আমি তো সবসময় মনে করি যে একমাত্র এবাদত বন্দিকি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার নামই জীবন, আর অন্য কোনো কিছুই করতে হবে না। আপনি যেটা গুনাহ হবে সেটা ছেড়ে দেন, যেটাতে আল্লাহ খুশি হবে সেটা করেন। দেখেন আল্লাহই একটা না একটা রাস্তা দেখায় দেয়। তো রমজান মাসে আসলে আমি আমার এই বোনদের জন্য ইমার্জেন্সি ভাবে পাত্র চাচ্ছি, একটু তাড়াতাড়ি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম থাকলে হয়তো আমাদের এই ওসিলায় হয়তো হয়ে যেতে পারে। সকল প্রশংসাই আল্লাহর। আমি কিন্তু তারাবি পড়ে তারপরে 10টা 11টা পর্যন্ত অফিসে আছি, যে আসার দরকার চলে আসতে পারেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিই, বিয়ের ব্যবস্থা করে দিই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।